নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতে হেডলাইন্স। ভোটের দিন ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। সিতাই বিধানসভা কেন্দ্রে নিজের বুথে ভোট দিয়ে জেলাবাসীর কাছে উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানালেন। নিজের বুথে ভোট দিলেন নিশীথ প্রামাণিক। ভোটের দিন ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। ভোটের দিন আবার উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি। দিনহাটা 1 নম্বর ব্লক সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত ব্লক সভাপতিকে দেখতে হাসপাতালে এলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। হাসপাতাল থেকেই নির্বাচন কমিশন ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মন্ত্রীর। যাওয়ার পরেই ওকে অ্যাটাক করা হয়েছে, ওর মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। আমি এখন বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষতা কিছু নেই, প্লাস হচ্ছে পুলিশকে একদম ইনঅ্যাক্টিভ করে দিয়েছে, দিয়ে এইগুলো চালাচ্ছে। পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা, আমি একদম 100% পুলিশ গিয়ে নিশীথ প্রামাণিকের বাড়ি রেড করুক। ওই বাড়ি থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে আমি এখনো বলছি, যারা আমার ব্লক সভাপতিকে মেরেছে তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে। চ্যালেঞ্জ করে বলছি, যদি না হয় রাজনীতি ছেড়ে দেবো। ইলেকশন কমিশনের ভূমিকা কি? ইসিসিএন খবর দিনহাটা। সিতাই বিধানসভা কেন্দ্রে নিজের বুথে ভোট দিয়ে জেলাবাসীর কাছে উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানালেন কোচবিহার 1 নম্বর তপশিলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। বুথের লাইনে দেখছেন সকাল থেকে কত মানুষের ভিড়, এবং এই বুথটা আমার নিজের বুথ, এবং এখানে খুব শান্তিপূর্ণভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আচ্ছা, কোনো বার্তা দেবেন আপনি আপনার আসন জুড়ে? আজকে গোটা কুচবিহার জেলা জুড়ে আমার বার্তা যেটা হচ্ছে মানুষ শান্তিপূর্ণভাবে ভোটটা দিচ্ছে। ইসিসিএন খবর দিনহাটা। নিজের বুথে ভোট দিলেন নিশীথ প্রামাণিক। কোচবিহারে নির্বাচনী সন্ত্রাস নিয়ে নিশীথ প্রামাণিকের প্রতিক্রিয়া। বারংবার আমাদের যারা বুথ এজেন্ট শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের এবং গত পৌরসভা নির্বাচনেও কিন্তু এখানকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই এবারে গণপ্রতিরোধ গড়ে উঠেছে, যেখানেই তৃণমূল কংগ্রেসে যারা গুন্ডা থেকে শুরু করে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস রয়েছে, যারা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, প্রতিবাদ তৈরি হচ্ছে। দেখুন, আমি বারংবার বলেছিলাম যে উদয়ন গুহকে নিজের বুথেই রাখা হোক। ইলেকশন কমিশনের কাছে বারবার অনুরোধ করেছিলাম। উদয়ন গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে প্রভোগ করছে, কর্মীদেরকে সাধারণ মানুষের উপর আক্রমণ করবার জন্য, সাংবাদিকদের উপর আক্রমণ করবার জন্য উদয়ন গুহ এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে, যার ফলে আজকে রিপাবলিক বাংলার মতন যে একটা নিউজ চ্যানেল, তাদের সাংবাদিকদের উপরে একেবারে নৃশংস আক্রমণ হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমি বলবো, সাংবাদিকদের উপর আক্রমণ মানে এটা একেবারে গণতন্ত্রের উপর আক্রমণ। আজকে আমরা বারবার সাবধান করেছিলাম ইলেকশন কমিশনকে যে উদয়ন গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, একজন গুন্ডা, তাকে যদি আজকে ছাড় দেওয়া হয়, তাকে যদি আজকে খোলা ছুট দেওয়া হয়, তাহলে এই পরিস্থিতি হতে পারে। এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এবং আমরা সেটা প্রত্যক্ষ করছি। मैं ये कहना चाहूंगा कि मैं पहले भी कहा कि जब तक तृणमूल कांग्रेस है तब तक वायलेंस होगा। ইসিসিএন খবর দিনহাটা। শুরুতেই ইভিএম খারাপ। প্রায় 30 মিনিট পর শুরু ভোট গ্রহণ পর্ব। সকাল সকাল ভোটাররা লাইনে দাঁড়ালেও নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করতে পারলেন না ভোটকর্মীরা।
শুরুতেই ইভিএম বিভ্রাট থাকায় নাজেহাল হতে হয় সাধারণ মানুষদের। পরে সেক্টর অফিসারদের চেষ্টায় প্রায় আধ ঘন্টা পর শুরু হলো ভোট গ্রহণ প্রক্রিয়া। এই ছবি ময়নাগুড়ি গার্লস হাই স্কুলের 16/74 নং বুথের। বর্তমানে স্বাভাবিক ছন্দে শুরু হলো ভোট গ্রহণ পর্ব। ইসিসিএন খবর, দিনহাটা। কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারিতে গতকাল রাতে তৃণমূলের বাহিনী দ্বারা আক্রান্ত বিজেপি কার্যকর্তা লব সরকার। অভিযোগ, মারধর করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়, পাশাপাশি ছিনতাই করে নেওয়া হয় তার বাইক সহ টাকা পয়সা। আহত অবস্থায় ওই বিজেপি কর্মী কোচবিহারের এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। ইসিসিএন খবর, দিনহাটা। ভোট দিয়েই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জি। শুক্রবার শান্তিনগর বউবাজার প্রাথমিক বিদ্যালয়ের 46 নম্বর বুথে ভোট দেন তিনি। আর ভোট দিয়ে বেরিয়েই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনে অশান্তি সৃষ্টি করার অভিযোগ তুলেছেন তিনি। দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া, বেশ কয়েক জায়গায় বুথ এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ করেন তিনি। তবে এবার মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দেবেন বলে জানান। ইসিসিএন খবর, দিনহাটা। শুক্রবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ময়নাগুড়ি বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে সকাল থেকেই ভোটারদের লাইন দিয়ে বিভিন্ন বুথগুলিতে ভোট দিতে লক্ষ্য করা যায়। এদিন কিছু কিছু ভোট গ্রহণ কেন্দ্রে সকালের দিকে ভোটার না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়তে থাকে। সেই সঙ্গে ভোট কেন্দ্রগুলিতে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতন। এদিন ভোট গ্রহণ শুরু হওয়ার পর দুটি বুথে ইভিএম মেশিন খারাপ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ভোট পর্ব বন্ধ ছিল। পরে সেক্টর অফিসারদের তৎপরতায় ইভিএম মেশিন ঠিক হলে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়। বিভিন্ন বুথের ভোটাররা জানান, নির্বিঘ্নে ভোট হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ইসিসিএন খবর, দিনহাটা। শীতলকুচির গোসাইহাট গ্রাম পঞ্চায়েতের বড় ধাপের চত্রা এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। আহত ওই বিজেপি কর্মীকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গেছে, ওই বিজেপি কর্মীর নাম সুরেন্দ্র বর্মন। অভিযোগ, এদিন তিনি বড় ধাপের চত্রায় এলাকায় তিনি 201 নং বুথে ভোট দিতে যাচ্ছিলেন। সেই সময় তৃণমূল কর্মীরা তাকে বাস দিয়ে মারধর করে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছেন। আহত বিজেপি কর্মীকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ইসিসিএন খবর, দিনহাটা। রাস্তার পাশে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটে 4-এর 37 নং বুথের মধ্য ফলিমারি এলাকায়। বুথ কেন্দ্র থেকে কিছুটা দূরে এই বোমাগুলি পড়েছিল। পরবর্তীতে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যান। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটায়। ইসিসিএন খবর, দিনহাটা। স্বতঃস্ফূর্তভাবে ভোট পর্বে সামিল হলেন ঝড়ে ক্ষতিগ্রস্তরা। ঝড়ে ক্ষতিগ্রস্তদের ভোটদান পর্বে স্বতঃস্ফূর্তভাবে সামিল হতে দেখা গেল শুক্রবার। এদিন ছিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আর সেই ভোটদান পর্বে ক্ষতিগ্রস্তদের ভোটার স্লিপ নিয়ে লম্বা লাইনে দাঁড়াতে দেখা গেল। ময়নাগুড়ি বিধানসভার বার্নিশ কালীবাড়ি এলাকার 16/115 নং বুথে এদিন ভোট দেন ক্ষতিগ্রস্তদের একাংশ। এদিন অনেক পরিবার যাদের প্রয়োজনীয় নথি হারিয়ে গিয়েছে তারা ভোটার স্লিপ নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন। অনেকেই ক্ষতিগ্রস্ত হলেও কাগজ ছিল, তারাও লাইনে দাঁড়িয়ে এই ভোট উৎসবে সামিল হন। একেবারে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট গ্রহণ পর্ব চলে এই বুথে। এদিন এই ভোট গ্রহণ কেন্দ্রে ঘূর্ণিঝড়ে আহতরা ভোট দিলেন ফুলতলি প্রাইমারি বিএফসি স্কুলে 115 নম্বর বুথে। আহতদের কোলে করে ভোট কেন্দ্রে নিয়ে যান পরিবারের সদস্যরা। ইসিসিএন খবর, দিনহাটা। কোচবিহার লোকসভা কেন্দ্রের 12 কোদালিয়া অঞ্চলের 9/149 নম্বর বুথে তৃণমূলের অস্থায়ী নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মানুষকে সাথে না পেয়েই বিজেপির সন্ত্রাস বলে অভিযোগ তৃণমূলের। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।